বন্ধুরা, মার্কেটে আরো একটি সুপার গ্রেট ছোট্ট কোম্পানি তার আইপিও ইস্যু করেছে এবং যেহেতু কোম্পানির ইস্যু সাইজ একদম ছোট এবং একটা গ্রোয়িং ইন্ডাস্ট্রি থেকে কোম্পানি বিলং করে, যে কারণে ইস্যু ওপেনিং এর প্রথম 2 ঘন্টার মধ্যে কোম্পানি অলমোস্ট 3 টাইমের আশেপাশে ওভার সাবস্ক্রিপশন ডিমান্ড করছে। যে কারণে আমার মনে হয় প্রত্যেক রিটেল ইন্ডিভিজুয়াল ইনভেস্টরের এই আইপিওটা অবশ্যই চেক আউট করা উচিত এবং লাস্টের দিন যদি আইপিওতে ভালো ডিমান্ড বজিয়ে রাখে এবং ভালো জিএমপিতে চাহিদা থাকে, তাহলে আমার মনে হয় অ্যাভারেজ 20 থেকে 30% লিস্টিং গেইনের এক্সপেকটেশন এই কোম্পানি থেকে রাখা যেতে পারে। যদিও সেবি রুলসের এগেনস্টে গিয়ে এখানে কোনো ধরনের বাই অথবা সেল রিকমেন্ডেশন নয়। কেন আমি মনে করি কোম্পানিটার ফান্ডামেন্টাল কিরকম পজিশনে থাকার কারণে কেন কোম্পানিটার কোন ডিসিশন নেওয়া উচিত, সেই পয়েন্টসগুলোই এক এক করে এই ভিডিওতে আপনার সাথে শেয়ার করব। তো সর্বপ্রথমে যদি আমি কোম্পানির বিজনেস মডেল ডিসকাস করি, এই ইন্ডাস্ট্রিটার আউটলুক নিয়ার ফিউচারে হিউজ পরিমাণে অপরচুনিটি রয়েছে। কারণ বর্তমানে কোম্পানি কো ওয়ার্কিং সলিউশন সার্ভিস প্রোভাইড করে থাকে, মানে কোম্পানি রেন্টাল অফিস সার্ভিস দিয়ে থাকে এবং শেয়ারিং অফিস, মানে যদি আপনি কোনো কোম্পানি ওন করছেন, আপনার কাছে যদি স্পেস না থাকে অফিস রান করার জন্য, তো সেক্ষেত্রে ছোট ছোট স্পেস এবং শেয়ারিং অফিস সার্ভিস কোম্পানি দিয়ে থাকে। এছাড়া কোম্পানি কাস্টমাইজ অফিস ডিজাইন সার্ভিসও প্রোভাইড করে এবং বর্তমানে এই টোটাল ইন্ডাস্ট্রিটা ডোমেস্টিক মার্কেট তথা টোটাল গ্লোবাল মার্কেটে বেশ পপুলার বিজনেস সেগমেন্ট। তো আমার মনে হয় কোম্পানির বিজনেস অ্যাভারেজ প্রকারের রয়েছে। যদি আমি কোম্পানির ইস্যুর কিছু ইম্পর্টেন্ট ডেটস নিয়ে আলোচনা করি, যেখানে 10 সেপ্টেম্বর মানে আজকে থেকে ইস্যু ওপেন হচ্ছে এবং 12 সেপ্টেম্বর পর্যন্ত ইস্যু ক্লোজিং হচ্ছে। আমার মনে হয় 12 সেপ্টেম্বর যদি ভালো ডিমান্ড থাকে অবশ্যই আইপিওতে অ্যাপ্লাই করা যেতে পারে। আর আমার ফাইনাল ওপিনিয়ন আমি ফেসবুক চ্যানেলে আপনার সাথে শেয়ার করে দেবো 12 তারিখ সকাল 10টা থেকে 12টার মধ্যে। আর কোম্পানির ইস্যু সাইজ মাত্র 143 কোটি, আর এই ছোট ইস্যু সাইজের জন্যই কোম্পানিটায় অপরচুনিটি দেখা যাচ্ছে, কারণ মার্কেট অপারেটরসরা সবসময় ছোট কোম্পানিগুলোকে টার্গেট করে, যে কারণে বড় লিস্টিং গেইনের এক্সপেকটেশন কোম্পানি থেকে রাখা যেতে পারে। আর রিটেল লটে যদি আপনি অ্যাপ্লাই করছেন, তাহলে একটা লটে আপনার 14,335 টাকা ব্লক অ্যামাউন্ট থাকছে। আর যদি আপনি HNI তে অ্যাপ্লাই করতে চান, তবে 14খানা লটে অ্যাপ্লাই করতে হবে, যেখানে 2,06,090 টাকা আপনার ব্লক অ্যামাউন্ট থাকছে। আমি পার্সোনালি হয়তো এই আইপিওতে HNI তে অ্যাপ্লাই করতে পারি। ফাইনাল ডিসিশন এবং অপিনিয়ন আমি আপনার সাথে ফেসবুকে শেয়ার করে দেবো। এখনো পর্যন্ত আমি কনফিউজড রয়েছি এটা নিয়ে, কারণ সমস্ত ডিপ অ্যানালাইসিস কোম্পানিটা অ্যাকচুয়ালি করা সম্ভব নয়, কারণ লাস্টের দিনই এই টাইপের কোম্পানিতে ফাইনাল ওপিনিয়ন পাওয়া যায়। আর কোম্পানির ফিনান্সিয়ালে যদি আমি আসি, তাহলে লাস্ট 3 বছরের ফিনান্সিয়াল স্টেটমেন্টে কোম্পানি তার অ্যাসেটকে দুগুণ করেছে। একটা ভালো পজিশনে গ্রোথ রয়েছে 282 কোটি থেকে 411 কোটি, সেখান থেকে 540 কোটি, বাম্পার অ্যাসেট গ্রোথ। কোম্পানির টোটাল ইনকামে যদি আমি আসি, 71 কোটি থেকে 110 কোটি, সেখান থেকে 178 কোটি, ভালো গ্রোথ করেছে। কোম্পানির প্যাট মানে প্রফিট আফটার ট্যাক্স -12 ক্রোর থেকে কোম্পানি পজিটিভে ঢুকেছে এবং একদম সদ্য পজিটিভে ঢুকেছে, তার মানে সদ্য টার্ন অ্যারাউন্ড করেছে। মাত্র 1.74 ক্রোর কোম্পানি প্রফিট দেখিয়েছে প্রফিট আফটার ট্যাক্সে। আর যদি আপনি বড়োয়িংস দেখেন, 33 কোটি থেকে 130 কোটি বড়োয়িংসে গেছে। খুবই হাই লেভেলে বড়োয়িং কোম্পানির ঘাড়ে বোঝা রয়েছে। যদি আমি কিছু ইম্পর্টেন্ট রেশিওতে আসি, অ্যাভারেজ 26%-এর আশেপাশে ROCE ডিমান্ড করছে, যেটা ভালো লেভেলের। ডেট টু ইকুইটি এক্সট্রিমলি হাই রয়েছে, 2.4 টাইমস ডেট টু ইকুইটি, খুবই রিস্কি। কোম্পানির EBITDA 50%, মানে কোম্পানির প্রফিট ভালো জেনারেট করলেও বর্তমানে কোম্পানির উপর খুবই ডেটের প্রেশার রয়েছে, মানে বড়োয়িংসে প্রেশার রয়েছে, ধার রয়েছে। আর কোম্পানি সদ্য টার্ন অ্যারাউন্ড করেছে, যে কারণে বর্তমান PE রেশিও আসছে 315। আর টার্ন অ্যারাউন্ড কোম্পানির জন্য PE রেশিও অতটা ইম্পর্টেন্ট রোল প্লে করে না। তো অ্যাভারেজ কোম্পানি কারেন্টলি যদি আমি জিএমপিতে আসি, তাহলে 11 টাকা জিএমপি চলছে, যেখানে 18%-এর আশেপাশে জিএমপি, মানে একটা লটে রিটেল একটা লটে আপনি 2,500 টাকা মতো লিস্টিং এর এক্সপেকটেশন আজকের জিএমপি হিসেবে রাখতে পারেন। আর ছোট ইস্যু সাইজের জন্য ইস্যু ওপেনিং এর প্রথম 2 ঘন্টার মধ্যে কোম্পানি 3 টাইম ওভার সাবস্ক্রিপশন ডিমান্ড করছে। তো আমার মনে হয় আজকের মার্কেট ক্লোজিং এর মধ্যে অলমোস্ট কোম্পানি মিনিমাম 10 থেকে 15 টাইম ওভার সাবস্ক্রিপশন হওয়া উচিত। আর যদি সেই লেভেলে ওভার সাবস্ক্রিপশন ডিমান্ড করে আর এই লেভেলের জিএমপি কোম্পানি মেনটেন করতে পারে, আমার মনে হয় প্রত্যেকের অ্যাপ্লাইড ডিসিশন নেওয়া যেতে পারে। আর ফাইনাল ওপিনিয়নটা আমি আমার ফেসবুক পেজে দিয়ে দেবো। অবশ্যই অরিজিনাল ফেসবুক পেজ ফলো করে নেবেন। অরিজিনাল পেজে 1200+ ফলোয়ার্স রয়েছে। এই চ্যানেলের ডেসক্রিপশনে আপনারা ফেসবুক পেজের লিঙ্ক পেয়ে যাবেন। এই আইপিওটা রিলেটেড অথবা স্টক বন্ড মিউচুয়াল ফান্ড রিলেটেড যদি কোনো কোশ্চেন বা কোনো ডাউট থাকে, অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে পারেন। আমি আমার বেস্ট রিপ্লাই আপনার সাথে দেওয়ার চেষ্টা করব। আজকের মতো এই অবধি রাখছি। দেখা হবে নেক্সট ভিডিওতে কোনো ইনফরমেটিভ টপিকের সাথে। একদম বেসিক থেকে এক্সট্রিমলি অ্যাডভান্স ফান্ডামেন্টাল যদি পার্সোনাল ক্লাসে শিখতে ইন্টারেস্টেড থাকেন,
মার্কেট নিয়ে সিরিয়াস কিন্তু মার্কেটকে সঠিকভাবে অ্যানালাইসিস করতে পারেন না, যে কোথা থেকে কোম্পানি খুঁজে বের করবেন, কিভাবে কোম্পানির ডেটা চুরি করছে কিনা আইডেন্টিফাই করবেন, কোন কোম্পানির এক্সট্রিমলি অ্যাডভান্সেবল ভ্যালুয়েশন বের করে কি করে প্রাইস অ্যাপ্রিসিয়েশনের টার্গেট রাখা যেতে পারে, অথবা যে কোম্পানিতে ইনভেস্ট করবেন সে কোম্পানি কোথা থেকে খুঁজে বের করবেন, কিরকম মার্কেট সাইকেলে কোন ধরনের কোম্পানিতে ইনভেস্ট করতে হয়, স্টক স্পেসিফিক সাইকেল এবং মার্কেট সাইকেল, এই সমস্ত পয়েন্টস আমি পার্সোনাল ক্লাসে শিখিয়ে থাকি এবং ক্লাসের পরে লাইফ টাইম সাপোর্টের ব্যবস্থা প্রত্যেক স্টুডেন্টের জন্য থাকছে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত হ্যাপি ইনভেস্টিং, হ্যাপি ট্রেডিং।